স্টুডেন্টস, আমি তোমাদের অগ্র স্যার। লেট স্টার্ট কমার্স চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কয়েকদিন বাদেই তোমাদের সিইউ বিকমের যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম সেটা স্টার্ট হতে চলেছে। এই যে ফার্স্ট সেমিস্টারের যে এক্সামটা যে আমাদের হতে চলেছে, এখানে যে প্রথম যে প্রিভিয়াস সিবিসিএস সিস্টেমে তোমাদের কিছুটা এমসিকিউ পেপার ছিল এবং কিছুটা তোমাদের প্র্যাকটিক্যাল পেপার ছিল। এবার যে তোমরা জানো সিলেবাস তোমাদের চেঞ্জ হওয়ার জন্য তোমাদের ফরম্যাটটাও চেঞ্জ হয়েছে, মানে তোমাদের এখন এমসিকিউ এর বদলে ডিসক্রিপটিভ ফর্মে তোমাদের কিন্তু আবার প্রশ্নগুলো আসতে চলেছে। তা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেই সমস্ত সাবজেক্টগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে আসতে হয়েছে, কটা কোয়েশ্চেন তোমাদের করতে হবে, সেগুলো আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। চলো শুরু করে দিই। দ্য ফার্স্ট যে ব্যাপারটা আছে অ্যাকাউন্টেন্সি পেপারটা সম্পর্কে আমি তোমাদের বলবো। অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে তোমাদের হচ্ছে সেলফ ব্যালেন্সিং যে চ্যাপ্টারটা আছে, সেলফ ব্যালেন্সিং বা সেলফ লেজার, এখানে তোমাদের পারচেস লেজার এবং সেলস লেজার তোমাদের করতে হতে পারে জেনারেল লেজারের আন্ডারে, বা পারচেস লেজার এবং সেলস লেজার আন্ডারে তোমাদের জেনারেল লেজার করতে হতে পারে। এক্ষেত্রে তোমাদের প্রশ্ন কিন্তু 10 নম্বরের একটি কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য দেওয়া হতে পারে। তো এটা হচ্ছে সেলফ ব্যালেন্সিংয়ের জন্য। এরপর আসছে তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার অথবা তোমার সিঙ্গেল এন্ট্রি, এই দুটোর মধ্যে অর থাকার পসিবিলিটি রয়েছে। এই দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটি যদি করতে হতে পারে তাহলে তোমাদের জন্য তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে 15 নম্বর, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি বা ইনকাম এক্সপেন্ডিচারের জন্য তোমাদের 15 নম্বর দেওয়া হবে। এরপর আসছি ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টস এটা তোমাদের কম্পালসারি, এখানে কিন্তু কোনো অর থাকবে না, একটাই অঙ্ক দেওয়া হবে এবং একটাই তোমাদের করতে হবে এবং তার জন্য তোমাদের বরাদ্দ থাকবে 15 নম্বর। এরপর আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের জন্য তোমাদের 10 মার্কস থাকবে, একটা অঙ্কের জন্য তোমাদের 10 মার্কস দেওয়া থাকবে। এবং ইনভেন্টরি মানে তোমাদের লিফো ফিফো এবং তোমাদের স্টকের ভ্যালুয়েশনের যে অঙ্কগুলো আছে তার জন্য তোমাদের 5 নম্বর দেওয়া হতে পারে। এরপর আসছে তোমাদের রেকটিফিকেশন অফ এরার্স এবং সেলস অন অ্যাপ্রুভাল যে চ্যাপ্টার দুটো রয়েছে, এক্ষেত্রে তোমাদের 5 করে 10 নম্বর এখানে দেওয়া থাকবে। এরপর আছে তোমাদের ইন্ট্রোডাকশন, যেখানে থিওরি পোর্শনের প্রথম দুটো যে 3টে চ্যাপ্টার আছে এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে তোমাদের মিলিয়ে কিন্তু টোটাল 10 নম্বর আসবে। মানে প্রথম যে ইন্ট্রোডাকশন পোর্শন থেকে 5 নম্বর এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে 5 নম্বর, মোট 10 নম্বর কিন্তু তোমাদের কম্পালসারি থিওরি কিন্তু আসবে। আর ক্যাপিটাল রেভিনিউ অ্যান্ড ওপেনিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রি, এক্ষেত্রেও কিন্তু তোমাদের 5 নম্বর আসবে, তবে এখান থেকে থিওরিও কিন্তু আসতে পারে, তবে দুটো মিলিয়ে মিশিয়ে আসার চান্স কিন্তু এখানে রয়েছে। তো এই গেল তোমাদের অ্যাকাউন্টেন্সি পুরো 80 নম্বরের যে পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন আমি তোমাদের বলে দিলাম, কোনটা কম্পালসারি এবং কোথায় তোমরা অর পেতে পারো। তা এটা গেল অ্যাকাউন্টস। এবার আছে আমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ম্যানেজমেন্টে তোমাদের বইতে তোমরা জানো মোট 5খানা ইউনিট দেওয়া রয়েছে। তা ফার্স্ট ইউনিট যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন রয়েছে, অর্থাৎ ম্যানেজমেন্ট স্কুল এই যে পোর্শনটা রয়েছে, এখানে তোমাদের 2+2 2 4 নম্বরের আসতে চলেছে। ইউনিট 2 যেখানে তোমাদের প্ল্যানিং রয়েছে, এখান থেকে তোমাদের 10 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, 2 নম্বরের কোয়েশ্চেন আসবে এবং একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 3 যেটা হচ্ছে অর্গানাইজিং, সেখান থেকেও কিন্তু তোমাদের একই ফরম্যাটে আসবে, 10 নম্বর 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 4 যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ডাইরেক্টিং অ্যান্ড স্টাফিং, এখানে কিন্তু তোমাদের 5 নম্বরের একটা কোয়েশ্চেন এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। এবং সবশেষে ইউনিট 5 যেটা হচ্ছে তোমাদের মোটিভেশন, কোঅর্ডিনেশন এবং কন্ট্রোল নিয়ে রয়েছে, এক্ষেত্রে তোমাদের একটা 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তো এই গেলে তোমাদের ম্যানেজমেন্টের পোর্শন। এবার আসি মাইক্রো ইকোনমিক্সের যে পোর্শন, সেই জায়গাটা। মাইক্রো ইকোনমিক্সে তোমাদের মোট 5খানা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 থেকে তোমাদের 2+2 2 নম্বরের প্রশ্ন করতে হবে। চ্যাপ্টার 2 থেকে তোমাদের একটা 10 নম্বর একটা 2 নম্বরের প্রশ্ন করতে হবে। চ্যাপ্টার 3 থেকে তোমাদের 5 নম্বর একটা 2 নম্বরের প্রশ্ন করতে হবে। এবং চ্যাপ্টার 4 থেকে তোমাদের একটা 10 নম্বর একটা 2 নম্বরের প্রশ্ন করতে হবে। এবং লাস্ট চ্যাপ্টার 5 থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের করতে হতে হবে। এবার লাস্টে যেটা আছে তোমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ইডি থেকে তোমাদের মোট 4টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার থেকে একটা 10 নম্বর এবং 3টে 2 নম্বরের প্রশ্ন করতে হবে। চ্যাপ্টার 2 থেকে তোমাদের একটা 10 নম্বর 2 নম্বর এবং একটা 5 নম্বরের প্রশ্ন করতে হবে। চ্যাপ্টার 3 থেকে তোমাদের 10 নম্বর একটা 5 নম্বর একটা এবং 3টে 2 নম্বরের প্রশ্ন করতে হবে। এবং চ্যাপ্টার 4 থেকে তোমাদের একটা 10 নম্বর একটা 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন করতে হবে। তো এই গেল তোমাদের পুরো কোর্স স্ট্রাকচারে যা যা সাবজেক্টগুলো রয়েছে তার কিরম অনুযায়ী তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, কটা কোয়েশ্চেন করতে হবে, সেগুলো তোমাদের আমি ডিটেলসে জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং যদি দরকার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।